এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব বা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে নুরুল হক নূর কি আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছে। দেখেন, নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদ ঘোষণা দিয়েছে আগামী বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা 300টি আসনে প্রার্থী দিবে। 300টি আসনে প্রার্থী দিলে তারা কি জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে আর নুরুল হক নূর কি প্রধানমন্ত্রী হবে? এটা যদি আমি বলি আপনাদের, তাহলে এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই হবে। কারণ বাংলাদেশের রাজনৈতিক কালচার, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এবং বাংলাদেশের ভোটের রাজনীতি সম্পর্কে আপনার যদি জ্ঞান থাকে, তাহলে এই বাস্তবতাটা অবশ্যই আপনি মানবেন যে নুরুল হক নূর অর্থাৎ তার দল গণ অধিকার পরিষদ যদি 300 আসনে প্রার্থী দেয়, তাহলে 90% প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। এটাই হলো বাস্তবতা। এবং তারা যে এককভাবে নির্বাচন করলে একটি আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হওয়া তাদের দলের যে কোনো নেতার জন্য অনেক অনেক কঠিন। কেননা বাংলাদেশের যে বড় 4টি দল রয়েছে, এই দলের বাইরে অন্য কোনো দলকে ওভাবে অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না, বা গ্রহণ করার মানসিকতাও বাংলাদেশের মানুষের এখনো তৈরি হয়নি। তবে বাংলাদেশের মানুষের যে নতুন দলকে গ্রহণ করার ইচ্ছাটা তৈরি হয়নি বা মানসিকতা তৈরি হয়নি, এটাই কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সবচেয়ে বড় বাধা। কেননা বাংলাদেশের যে বড় রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু ক্ষমতায় এসে অন্যায়, জুলুম, অত্যাচারের সাথে জড়িত হয়েছে, দুর্নীতির সাথে জড়িত হয়েছে, তারপরেও বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করে না। যার কারণেই কিন্তু বাংলাদেশের উন্নতি আসলে সম্ভব হচ্ছে না, বাংলাদেশ একটি শান্তিময় দেশে পরিণত হচ্ছে না। নুরুল হক নূরদের মতো তরুণ যারা রয়েছে বা এই যে দল, এই দলকেও বাংলাদেশের মানুষের উচিত তাদের সাপোর্ট করা, তাদেরকে গ্রহণ করা, তাদের সুযোগ দেওয়া। কিন্তু বাংলাদেশের বাস্তবতা যদি আমি বলি, তাহলে নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদ যদি এককভাবে নির্বাচন করে, তাহলে তাদের একটি বা দুটি আসনে জয়লাভ করা অনেক কঠিন। আর 90% আসনে তাদের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। এটাই বাংলাদেশের বাস্তবতা।